আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এর সিরিজ টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে দেখছিলাম হোম মেনুর যে লাস্ট যে অপশনগুলো আছে, আমরা একটু হোম মেনুতে যাই। হোম মেনুর লাস্ট যে ফাইন্ড, রিপ্লেস এন্ড সিলেক্ট অপশনগুলো আছে এগুলো দেখছিলাম। আজ আমরা দেখব ইনসার্ট মেনুর ভিতরে যে কাজগুলো আছে সেইগুলা। এটা করে আমরা দেখি ইনসার্টের ভিতরে প্রথমে কি আছে, কভার পেজ অপশন আছে। কভার পেজ বলতে আমরা কি বুঝি, আমরা বিভিন্ন ডকুমেন্টসের একটা করে কভার পেজ থেকে আমরা যদি অ্যাসাইনমেন্ট করি বা সেটার একটা কভার পেজ তৈরি করতে হয়, আমরা বিভিন্ন বইয়ের যে কভার পেজ গুলো আছে সেগুলো এখান থেকে নর্মালি ওই একেবারে বইয়ের মতো হবে না, তবে আমরা একটা মিনিমাম বা ছোটখাটো একটা ডিজাইনের ভিতরে আমরা একটা কভার পেজ তৈরি করতে পারি। এটি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কভার পেজ অপশনে ক্লিক করি। এখানে একটা কভার পেজ, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন বিভিন্নভাবে ডিফল্ট বিভিন্ন টেমপ্লেট এখানে দেয়া আছে। আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা ডিজাইন করে আমাদের কভার পেজটা একটু তৈরি করে আমাদের ডকুমেন্টসটাকে আরো সুন্দর করতে পারি। সাপোজ ধরেন আমরা এই ডকুমেন্টসটা নিয়ে এই কভার পেজটা নিলাম, নেওয়ার পরে এখানে কি আছে, নর্মালি কিছু লেখা আছে ডকুমেন্টস টাইটেল। আপনার যে ডকুমেন্টস যে বিষয় তৈরি করতেছেন সেটা একটা টাইটেল দিতে পারেন, ডকুমেন্টসের সাব টাইটেল দিতে পারেন এখানে। তারপর আছে অ্যাবস্ট্রাক্ট আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট আপনি দিয়ে আপনার নামের আর কি শর্ট করে এখানে আপনার ডিটেলস, আপনার ডকুমেন্টস একটা সার সংক্ষেপ এখানে আপনি দিতে পারেন। তারপর এখানে দেখেন আমার পিসির যে নামটা দেওয়া আছে সেটা এখানে সাপোর্ট করতেছে এবং ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। এই হলো কভার পেজের কাজ, মোটামুটি এটুকুই। তেমন কোনো কাজ বা কঠিন কোনো কাজ না। কভার পেজ থেকে এখান থেকে বিভিন্ন টেমপ্লেট আপনারা চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত, যে আপনাদের কোনটা পছন্দ হবে সেটাই আর কি। তারপরে দেখেন একটা আছে, আমরা একটা জিনিস দেখেন, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে কি, সাপোজ ধরেন এখানে আমরা একটা পেজ দরকার আমাদের। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আমরা এই যে লেখাটা আছে, মনে করেন যে আপনার ডকুমেন্টের একটা পেজ আর নিচে একটা পেজ, এর ভিতরে আপনার একটা কিছু লেখার জন্য অনেকগুলো ডকুমেন্টস লেখা হয়ে গেছে, সেগুলো তো আর কপি পেস্ট করা সম্ভব না। সেটা কি করতে হবে, এই মাঝখানে একটা পেজ আপনার দরকার। তাহলে কি করবেন, যেটার আগে দরকার, যে পেজটার আগে পেজ দরকার সেই পেজের লেখার প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে আপনি একবার ক্লিক করে দেবেন। দেখেন যে পেজটা আপনি এখানে ক্লিক করছেন তার আগে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। পেজ ব্রেক আর পেজ ব্ল্যাঙ্ক এর মধ্যে প্রায় একই সিস্টেম, মানে একই কাজ। আমরা একটা পেজ ব্রেকে ক্লিক করি, দেখেন আর একটা পেজ হয়ে গেছে। তার মানে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক দুইটা একই কাজ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন কাজগুলো। আর আজ এ পর্যন্ত। আমরা সামনে ক্লাসে টেবিলের কাজটা দেখব, টেবিলটা ভালোভাবে শিখবো আমরা। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।